নমস্কার। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আপনাদের কাছে আবার এলাম। আজকের ভিডিওটা করছি কুম্ভ নিয়ে। এই যে মহাকুম্ভ অনুষ্ঠিত হলো, তো এবারে পাপ পুণ্যর বিতর্কে আমি যাব না। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে, শাস্ত্র বলেছে যে তীর্থস্থানে যদি মৃত্যু হয় তখন মুক্তি হয়ে যায়। এটা শাস্ত্রের কথা। তা এবার ব্যাপার হচ্ছে, এই যে মহাকুম্ভ, এ ব্যাপারে অনেক তর্ক বিতর্ক আছে। এটা ম্যানমেড কিনা, বা এটা আপনার প্রকৃতি মেড কিনা, বা গভর্নমেন্ট মেড কিনা। আমি এই ব্যাপারে যাব না, কারণ আমি রাজনীতিজ্ঞ নই। আমার কথা হচ্ছে শাস্ত্র অনুযায়ী। তো কুম্ভে এইটা দরকার আছে, কেন কি এই সারা পৃথিবী থেকে মানুষ গেছে, এবং আপনারা নিশ্চয়ই সমাজ মাধ্যমে পড়েছেন যে কুম্ভের জল দূষিত হয়েছে মানুষের মলমূত্র এবং বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, কলিফর্ম, এগুলোতে। তা এবার ব্যাপার হচ্ছে, সারা পৃথিবী থেকে মানুষ যে গেছে এবং এই কোটি কোটি ব্যাকটেরিয়া তাদের মলমূত্র থেকে বেরিয়েছে এবং গঙ্গায় মিশেছে, তো এগুলো তো সারা পৃথিবী থেকে এসছে। এই যে মানুষের মলমূত্র বা বিভিন্ন রকম নোংরা মানুষ চান করছে, তার যে দেহের যে জার্ম, হ্যাঁ, বিভিন্ন রকম থুতুর সঙ্গে, এর সঙ্গে, তার সঙ্গে, তা এর মধ্যে অনেক সূক্ষ্মাণুসূক্ষ্ম কীট আছে, জীবাণু আছে, যেটা অণুবীক্ষণ যন্ত্রে বা টেস্ট করলে বোঝা যায়। তা এই জীবগুলো তীর্থযাত্রীদের সঙ্গে কুম্ভে এসছে, এবং কুম্ভেই তাদের স্থিতি হলো, এবং কুম্ভেই তাদের মৃত্যু হলো। তো এই যে কোটি কোটি জীব এলো মানুষের দেহবাহিত হয়ে, এবং এদের যে সলিল সমাধি হলো এবং মৃত্যু হলো, কারণ গুয়ের পোকা গু থেকে বেরোলেই মারা যাবে, এটা আপনারাও জানেন। তারা পায়খানাতেই থাকে, কিন্তু যখনই পায়খানা থেকে বাইরে বেরোয় তারা মারা যায়। তাই কোটি কোটি জীবের মৃত্যু হলো কুম্ভে। ফলে কি হলো, তাদের মুক্তি হলো, কোটি কোটি জীব। তা এইটা দরকার ছিল। এই কুম্ভ মেলাটা না হলে তো মানুষ আসতো না। তো মানুষের পাপ পুণ্য হয় না এতে, কারণ মানুষের পাপ থাকে মনে। আর কুম্ভ স্নান হচ্ছে দেহ শুদ্ধ। আপনি গঙ্গায় স্নান করলেন, আপনার দেহ শুদ্ধ হলো, কিন্তু পাপ তো মনে। মন তো শুদ্ধ হচ্ছে না গঙ্গা স্নানে, চিত্ত শুদ্ধি হয় না, দেহ শুদ্ধি হয়। আমরা ভুল করি। পাপ থাকে মনে, পাপ দেহে না। দেহ হচ্ছে পাপের বাহক। আপনি একজন খুনিকে ভাড়া করলেন, সেই মার্ডারার মারতে শুরু করলো সবাইকে, কিন্তু অ্যাকচুয়াল প্ল্যানিংটা তো আপনার, সে তো আপনার বাহক মাত্র। তো সুতরাং পাপ তো আপনার, সে হচ্ছে পাপের সহায়ক, পাপের সহায়ক। তো এখানেও তাই, গঙ্গা স্নানে কখনোই পাপ যায় না, পাপ থাকে মনে। আর এই কুম্ভ স্নানে কোটি কোটি জীবের যে মুক্তি হলো, এর জন্য এটা দরকার। আসলে প্রকৃতিতে অনেক কিছুই দরকার, আমরা বুঝতে পারি না। আমরা সাময়িকভাবে একটু কথা বলি, কিন্তু কথাটা চিন্তা করলে বোঝা যায় যে আজ এই কুম্ভ মেলা না হলে এই কোটি কোটি মানুষ আসতো না, আর তাদের দেহের এই যে জীবাশ্ম, এগুলোর মুক্তি হতো না। কারণ তীর্থস্থানে তারা মৃত্যুবরণ করল। এই কোটি কোটি জীবের মৃত্যু হলো ওইখানে, এবং মৃত্যু হবেও, কারণ তারা সেখানে স্থিতি তারা। তো ফলে তাদের উদ্ধার হয়ে গেল। এটা ঈশ্বরের ইচ্ছে। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।